ইসরায়েলের আন্তর্জাতিকভাবে একঘেয়ে হয়ে পড়ার বিষয়টি প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় চলমান যুদ্ধ এবং তার কঠোর ডানপন্থী সরকারের নীতির কারণে বাড়তে থাকা চাপের মুখে তিনি জানিয়েছেন, দেশকে এখন স্বনির্ভর অর্থনীতির পথে হাঁটতে হবে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে নেতানিয়াহু বলেন, আমরা এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে চলে যাচ্ছি, আর আমাদের ধীরে ধীরে এমন এক অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে যেখানে স্বনির্ভরতার বৈশিষ্ট্য থাকবে। তিনি আরো বলেন, বাইরের উপর নির্ভরতা এড়াতে ইসরায়েলকে নিজেদের অস্ত্র নিজেকে তৈরি করতে হবে। এতদিন নেতানিয়াহুর সরকার আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি অস্বীকার করে আসছিল, কিন্তু মাসের পর মাস সতর্কবার্তার পরে অবশেষে এই বক্তব্যকে বিশ্লেষকরা বড় ধরনের স্বীকারোক্তি হিসেবে দেখছেন। ইসরায়েলের অর্থনৈতিক দৈনিক দ্য মার্কারও নেতানিয়াহুর উদ্ধৃতি নিয়ে জানিয়েছে, দেশ এখন এক ধরনের রাজনৈতিক বিচ্ছিন্নতায় আছে এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। ইতোমধ্যেই যুক্তরাজ্য, স্পেন ও কানাডা ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করে দিয়েছে। ফ্রান্স, অস্ট্রেলিয়া, নরওয়ে, স্পেন ও যুক্তরাজ্য সহ কয়েকটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। এতে ইসরায়েলের একঘরে হয়ে পড়া আরো গভীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহুর এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী নেতা ইয়াইর লাপিদ। এক বিবৃতিতে তিনি বলেন, বিচ্ছিন্নতা ভাগ্য নয়, এটা নেতানিয়াহুর ভুল ও ব্যর্থ নীতির ফল। তিনি ইসরায়েলকে তৃতীয় বিশ্বের দেশে পরিণত করেছেন এবং পথ বদলানোর চেষ্টা করছেন না। অন্যদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা অব্যাহত রয়েছে। 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় 65,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা উপত্যকা, ছড়িয়ে পড়েছে দুর্ভিক্ষ। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াইভ গ্যালাস্তানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে।